সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যাচ্ছি নাফিসা বুড়ির স্কুলে নাফিসা বুড়িকে আনার জন্য। আর এখন আমি মাঝে মাঝে একটু ভেবেই রাখছি যে নাফিসা বুড়িকে মাঝে মাঝে এখন থেকে স্কুলে আনা নেওয়া করব। এইদিকে আবার স্কুলে যখন আমি আসছি তখন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, বাট হুট করেই বৃষ্টিটা নেমে গেল। ইদানিং আবার হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, এরকম একটা পরিস্থিতি। বাট বৃষ্টি হচ্ছে দেখে নাফিসা বুড়ি ভীষণ পরিমাণের খুশি, তার কারণ তার মনে রং লেগে গেছে, ভাবতেছে তাকে আমি বৃষ্টিতে ভিজতে দিব। যখনই অটোরিকশা পেলাম সাথে সাথেই তাকে আমি রিকশায় তুলে নিলাম। তাই সে আমাকে বলতেছে তুমি যদি আরেকটু দেরিতে অটোটা পেতাম খুব ভালো হতো। আমি বললাম কারণ? বলতেছে বৃষ্টিতে ভিজতে পারতাম। আমি বললাম না আম্মু, তোমার কয়দিন আগে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জ্বর কাশি ছিল, তাই তোমাকে বৃষ্টিতে ভিজতে দেওয়া হবে না। আর বৃষ্টিটা কিন্তু প্রচুর পরিমাণের হচ্ছিল, ঝুম বৃষ্টি। অলরেডি কিন্তু আমরা রিকশায় ছিলাম, তারপরেও হালকা হালকা ভিজে গেছি। যাক, ফাইনালি বাসায় চলে আসলাম। আসার পরপরই ওইদিকে নাফিসা বুড়ি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হচ্ছিল, আর এইদিকে আমার বেলকনিতে চলে আসলাম। আবার দেখি বৃষ্টিটা একদমই নাই বাসায় আসার পরপরই। তো এই কাজটার বিষয় হচ্ছে বেশ কিছুদিন যাবৎ কাজটা একদম মরে যাবে একটা অবস্থা। বাট একদম টাইম মতন 2 বেলা গাছে পানি দিলাম। দেওয়ার পরে দেখলাম যে যখন গাছটাকে প্রচুর পরিমাণে যত্ন নিছি, গাছ থেকে ফুলও আসছে আর প্রচুর পরিমাণের কলি ধরছে। গাছটা হচ্ছে টাইম ফুল গাছ, কেউ বলে টাইম ফুল, আবার কেউ বলে গেট ফুল গাছ। একজন এক এক কথা বলে, বাট গাছটা আমার ভীষণ প্রিয় গেট ফুল গাছ। তো এই কাজটা যখন হওয়ার পরে বুঝতে পারলাম আসলে যত্ন নিলে মনে হয় প্রত্যেকটা সম্পর্ক এরকমভাবেই টিকে থাকে। এইদিকে আবার আমি টিভিতে গান ছেড়ে গান শুনতেছিলাম, সে পিছন দিকে এসে আমার গলাটা জড়ায় ধরে আমাকে চুমো দিতেছিল আর আমার সাথে সাথে গানটা গাচ্ছিল। আমার নাফিসা বুড়ি প্রায় এরকম করে, যখন আমি বসে বসে টিভি দেখি বা কারোর সাথে কথা বলি ঠিক দৌড়ই এসেই পিছন থেকে আমাকে জড়ায় ধরে খুব একটা পাপ্পি দিবে আর আদর করবে আর খুব সুন্দর সুন্দর কথা বলবে। এদিকে আবার সে জাম্বুরা নিয়ে আসলো, বললো যে জাম্বুরাটা মাখা করে ফেলো। তো চিন্তা করলাম যে গাছ পাকা জাম্বুরা আসলে বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো যেহেতু হালকা হালকা গরম আছে মাখা করে সবাই মিলে খেয়ে ফেলি, সব থেকে বেশি ভালো হবে। আমার বাবা আবার জাম্বুরা মাখা ভীষণ পছন্দ করে। প্রথমে জাম্বুরাগুলো খুব সুন্দর করে ছাড়াই নিলাম, তারপরে দিয়ে দিলাম কাসন, তারপরে 2 রকমের লবণ আর একটা শুকনো মরিচ আর সামান্য পরিমাণে সরষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখা করলাম। মাখা করতে করতে এখানে মেহেজাবিন চলে আসছে। আসার পরপরই তার আবার আজকে প্রচণ্ড পরিমাণের মুড ভালো। তার কারণ হচ্ছে 26 তারিখে তার স্কুল বন্ধ, সে চাচ্ছে 26 তারিখের দিনটা সে কাজে লাগাইতে, মানে কোথাও যাতে আমরা ঘুরতে যাই ডে লংয়ে। বললাম ঠিক আছে, চেষ্টা করব। অনেক দিন পরে মুভি দেখতেছিলাম আর এই মুভিটা আমার ভীষণ প্রিয়, তাই মেহেজাবিনকে বললাম যেহেতু আজকে একটু হাতে সময় আছে আসো সবাই মিলে মুভিটা এনজয় করি। মেহেজাবিন আমাকে বললো যে মুভিটা অনেক পুরনো হলেও মুভিটার কাহিনী হিস্টোরি খুবই সুন্দর। আমি বললাম হ্যাঁ, সবসময় আসলে অ্যাকশন মুভি দেখতে হবে এমন কোনো কথা নেই, এই টাইপের মুভিগুলোও কিন্তু বেশ ভালো লাগে। আজকে আবার রান্নার চাপড়াটা আমার আম্মুর ছিল আর কুটাকুটির চাপড়ার আমার ছিল। আমি সব কিছু রেডি করে দিয়েছি, আম্মু শুধু রান্না করছে। উস্তে দিয়ে খুব সুন্দর করে আলু দিয়ে শোল মাছ দিয়ে ঝোল করছিল, আর এখানে আবার ইলিশ মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করছিল, আর 2 রকমের সবজি ছিল। আজকে আর সবজি খেতে ইচ্ছা করে নাই, এই 2 রকমের তরকারি দিয়ে বেশ মজা করে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ 2 রকমের তরকারি খুব বেশি সুস্বাদু ছিল। এদিকে আবার নাফিসা বুড়িও খাওয়া দাওয়া করতেছে, তার নানি আবার তার জন্য বিরিয়ানি উঠায় রাখছিল আলাদাভাবে, সেটাই সে আজকে দুপুরে খাচ্ছে এবং সে আবার বাটিতে খাওয়া দাওয়া করতেছে। কখন যে কিসে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে সেটা আসলে ওই ভালো জানে। খাওয়া দাওয়া কমপ্লিট করে সে খুব সুন্দর করে একা একা ঘুমাইতে চলে আসছে এবং অলরেডি ঘুমায়ও পড়ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।